নামাজ পড়ার উদ্দেশ্যে গাড়ি থেকে নামতেই প্রাণে বেঁচে গেল পুরো পরিবার। একটুর জন্য গাড়িতে লাগা বিশাল অগ্নিকাণ্ড থেকে বেঁচে গেলেন একই পরিবারের ৬ সদস্য। আমরা বলছি ওই যে ড্রাইভার সাহেবকে, যেখানে একটা মসজিদ দেখো রাখো, যে রাখে আমরা নামাজ পড়া আবার বাচ্চাদের কিছু কিনে দিয়ে আমরা যাব। ওই মসজিদের ওখানে থামাইছে, পিছন থেকে একটা সিএনজি সিক্রেট দিয়ে আপনাদের আগুন। ১৩ মে বরিশাল থেকে নববধূকে নিয়ে বাড়িতে ফেরার পথে আগুন ধরে যায় গাজীপুরগামী বরযাত্রীর একটি গাড়িতে। সে সময় বরিশাল নগরীর কাশীপুর চৌমাথা এলাকায় পৌঁছালে আসরের নামাজের জন্য গাড়ি থামাতে বলেন বরপক্ষের এক বৃদ্ধ। আর তখনই স্থানীয়দের চিৎকার চেঁচামেচিতে জানতে পারেন গাড়িতে আগুন লেগেছে। গাড়ি থামানোর সাথে সাথে মনে করেন পিছন সাইড দিয়ে দেখছি হালকা লাগছে, পরে আস্তে আস্তে মনে করেন দাউদ করে উঠছে। ওনাদের আর একটা গাড়ি ছিল পিছনে, ওই গাড়ির সিগন্যাল দিয়ে বলছে গাড়ি থামান, গাড়ির পিছনে আগুন। তখন ড্রাইভার গাড়ি ব্রেক করিয়া পিছনের গেটটা খুলে যায়, তখন ওই যাত্রীরা ছিল সব রাস্তা কাছে নেমে রয়েছে। আগুন লাগা গাড়ির চালক ও গাড়িতে থাকা বরপক্ষের লোকজনের ভাষ্য, বরযাত্রার গাড়িটি মসজিদের পাশে দাঁড়ালে গাড়ির পেছনে আগুন লাগার বিষয়টি প্রথমে বুঝতে পারেন পথচারীরা। পরবর্তীতে তাদের চিৎকার চেঁচামেচি শুনে গাড়িটি সাইড করলে গাড়ি থেকে নেমে এসে গাড়ির নিচের অংশে আগুন দেখতে পান তারা নেমে যাওয়ার পর মুহূর্তের মধ্যেই পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে জানানো হলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনীর সদস্যরা। রওনা দিছি, বউ ছিল আগের গাড়িতে আর আমি ছিলাম, আমার গাড়িতে বউ ছিল না, 7 জন যাত্রী ছিল আর আমি ছিলাম। তাই কি হয়েছে আমরা এটা খেয়াল করি নাই। আমরা হলো নামাজ পড়ার জন্য মসজিদে ব্রেক দিছি হালকা, পিছ থেকে মা ইন্ডো ওভারটেক করছে, কইরা বলছে যে আমার গাড়িতে আগুন লাগছে। আমার পুরো ফ্যামিলি ছিল, আর আমার ওয়াইফের বড় ভাই এবং সে ভাবি ছিল। তার মানে আমাদের ফ্যামিলির সব, আমার বাড়িতে কেউ তালা খোলার মতো কেউ ছিল না, সব আমরা একসঙ্গে ছিলাম। এ বিষয়ে কনে পক্ষের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মরত প্রকৌশলী আরিয়ান শেখের সাথে বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ডের বাসিন্দা মাহমুদুল ইসলাম শয়নের ছোট বোন নুসরাত জাহানের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় ১৩ মে। খাওয়া দাওয়া ও সব আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে ফের গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয় বরযাত্রীর লোকজন। পরবর্তীতে তারা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। এসে দেখি যে বরের গাড়িটায় আগুন লাগলে, কিন্তু বরের যে বাবা ছিল, তারপর তার খালু ছিল, তাদের গাড়িতে আগুন লাগছে। এদিকে এই অগ্নি দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী আকবর। তবে আগুনে পড়ে যাওয়া মাইক্রোবাসটির প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। আমরা যতটুকু ধারণা করলাম এবং যে চালক যিনি ছিলেন তার সাথে কথা বললাম, প্রায় ১,২,০০,০০০ টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হতে পারে।